ভোট চোরদের জন্য ভোট চান। ওই শিক্ষকের কাছ থেকে আমাদের ছোট ভাই, আমাদের ছাত্র, আমাদের ভাতিজা, ওনাদের জন্য, আমাদের ছাত্র সমাজের জন্য আমরা কি আশা করতে পারি? আমরা দেখেছি মাধবদী পৌরসভায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মাধবদী এসপি স্কুল, মাধবদী গার্লস স্কুল, আরো বিভিন্ন স্কুলে যে সমস্ত ম্যানেজিং কমিটির নির্বাচন হয়, ওই নির্বাচনে দলীয় শক্তিতে তারা সেখানে তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য দুর্নীতি করে। আমরা দেখেছি আমাদের বিভিন্ন পৌরসভার বিভিন্ন স্কুলে ক্ষমতাসীন দলদের অধীনে যে সমস্ত ছাত্রলীগ করে, তাদেরকে পাশ করার জন্য নকলের 6 লাখ থাকে। আমাদের বাংলাদেশকে আওয়ামী লীগ সরকার একেবারে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে পৌঁছেছে। কিভাবে? আমরা দেখি সচিবালয় পরিচালনা করে কোনো রিক্সাওয়ালা না, প্রশাসন যারা দেশকে নিয়ন্ত্রণ করে কোনো রাজমিস্ত্রি না, ওনারা স্কুল কলেজের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনগোষ্ঠী। সেই শিক্ষিত প্রশিক্ষিত জনগোষ্ঠীকে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিচ্ছে। আজকে পরীক্ষা, 5 এর পরীক্ষা, 8 এর পরীক্ষা, এসএসসি পরীক্ষা, যে সমস্ত পরীক্ষার জন্য আগে বিভিন্ন ছাত্ররা রাত দিন পড়াশোনা করে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা সর্বাত্মক মেহনত করত, আজকে বাংলাদেশের সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে প্রশ্ন ফাঁস, বর্তমানে আবার শুরু হয়েছে অটো পাস। আপনারা গত কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনে একটি রিপোর্ট দেখেছেন, সামনে যারা এইচএসসি পরীক্ষা দিবে ওনারাও সরকারের কাছে আবেদন জানিয়েছে যে আমাদেরকে অটো পাসের ব্যবস্থা করে দেন। আর আমাদের বাংলাদেশ সরকার কাদেরকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করছে সেটাও আমরা আল জাজিরা রিপোর্টে আমরা দেখছি। অতএব এদের কাছে বাংলাদেশ, আমরা বিশেষ করে আমরা যারা জনসাধারণ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা কুলি কামার, কৃষক, শ্রমিক, আমাদের ভাগ্য বড় খারাপ। আমাদের টাকা না, আমরা প্রতিদিন পরিশ্রম করি, আমাদের পরিশ্রমের বিনিময়ে আমরা যে টাকা রোজগার করি সেই টাকা দিয়ে আমরা আমাদের সংসার পরিচালনা করি। আমাদের দেশে কোনো সমস্যা হলে আমাদের বিদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আওয়ামী লীগের যারা মেয়র, যারা এমপি, যারা বিভিন্ন প্রতিনিধি, তারা বাংলাদেশে কোনো সমস্যা দেখলেই তারা বিদেশে চলে যাবে, কিন্তু আমাদের কিন্তু বিদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই হিসাবে মহা দুর্যোগ, মহা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে ভোট চোরদেরকে আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। আজকে যারা মাঠে ঘুরতেছে আমরা চোখে দেখেছি, তারা সকলে ভোট চোর। সে ভোট চোরদের থেকে মাধবদী পৌরসভাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে অবশ্যই একটি বিপ্লবিক পরিবর্তন দরকার। সেই বিপ্লবিক পরিবর্তনের জন্য আসুন আমরা দল মত নির্বিশেষে 14 তারিখ সারাদিন আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমরা আমাদের নিজেদের ভোটগুলো, আমাদের আমানতগুলো আমরা হাত পাখায় দিই। যদি আমরা হাত পাখাকে ভোট দিয়ে হাত পাখার মেয়র প্রার্থী মনির হোসেন শামীম ভাইকে আমরা বিজয় করতে পারি তাহলে মাধবদী পৌরসভার প্রতিটি নাগরিক ফিরে পাবে তাদের মৌলিক অধিকার। তারা শান্তিতে নিরাপত্তার সাথে তারা পৌরসভায় বসবাস করতে থাকবে, কারো কোনো চাপের, কারো কোনো ভয়ের কোনো আশঙ্কা থাকবে না। সেজন্য আজকে আমরা যারা এখানে পৌরবাসী আছি সকলের প্রতি আহ্বান থাকবে, শুক্রবার শনিবার 2টা দিন আমাদের সামনে বাকি আছে। আমরা যদি প্রতিজন আমরা চিন্তা করি, আমরা একটি ওয়ার্ডে 10 জন লোক আছি, 10 জন, আমরা যদি প্রতিজন একজনে 100 করে ভোট কালেকশন করি তার 10 জনে 1000 ভোট হয়, 1000। এই 1000 লোক যদি আপনাদের দাওয়াতের কারণে আরো ভালোভাবে মেহনত করে আরো বিশাল একটা সংখ্যা হাত পাকার পক্ষে চলে আসবে। সেজন্য আমরা ঘরে বসে না থেকে, আমরা অনেকে তো অনেক বড় সুফি, নামাজে সবার আগে, জিকিরে সবার আগে, তাবলিগে সবার আগে, কিন্তু দেশের কি অবস্থা হচ্ছে, আমার মা বোন আজকে দর্শনের শিকার।
কত মানুষ আজকে জুলুমের শিকার, কত মানুষের পৌরসভায়, কত মানুষের জায়গা নিয়ে কত সমস্যা, সেগুলো যদি আপনাদের সামনে আমরা পেশ করি, হ্যাঁ, তাহলে আপনারা বুঝবেন। অনেক মানুষ সাহস করে বলতে পারে না কথাগুলো, কত হয়রানির শিকার তারা হচ্ছে। এই মৌলিক সমস্যার সমাধান যদি আমরা করতে পারি, নফল ইবাদতের চেয়ে 1000 কোটি গুণ সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। অতএব এই কয়দিন নফল নামাজ কমিয়ে দিয়ে, হ্যাঁ, প্রয়োজনে জিকির কমিয়ে দিয়ে, তাবলীগের সিল্লা বন্ধ করে দিয়ে আসুন আমরা এই জিহাদের ময়দানে, আমরা এই সংগ্রামে, আমরা এই বিপ্লবের মাঠে অবতীর্ণ হই। একটি বিপ্লব মাধবদীতে আমরা প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এরপর যে আমাদের সামনে